হ্যালো ডিয়ার্স, আজ হচ্ছে জন্মাষ্টমী। আর এই জন্মাষ্টমী নিয়ে কিন্তু আমার অনেক ইচ্ছা থাকে অনেক দিন ধরে, যে কিভাবে কি করা যায়। তো এইবার সত্যি আরও ভালো কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু সত্যি বলতে কি সেরকম কিছুই করতে পারলাম না। মানে আমি তো কিছুই করতে পারলাম না, তবুও একটা ইচ্ছে আমার পূরণ হয়েছে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, তারপরেই তোমরা বুঝতে পারবে কি ইচ্ছে। আর হচ্ছে আমার গলার ভয়েস শুনে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমার শরীরটা একদমই ভালো নেই। হ্যাঁ, আর কেন ভালো নেই, কী হয়েছে, সেগুলো সব কিছু তোমাদের সাথে পরে ব্লগে শেয়ার করব। আর এখানে কিন্তু সব কিছু মা করছে, মানে যত সামান্য করে কিন্তু আজকে গোপালের দেয়া হচ্ছে। পরে তোমাদের দেখাচ্ছি কি কি গোপালকে দেয়া হয়েছে, একদমই সামান্য। আর একটা ইচ্ছে তোমাদের সাথে, সেটা হলো এই যে রূপোর জিনিস, মানে রূপোর সাজ আমার যেইটুকুনি সামর্থ্য আমি সেইটুকুনি দিয়েই কিন্তু গোপাল সামান্য আমি ভেবেছিলাম, মানে আমার এটা ইচ্ছে ছিল যে আমি আমার গোপালদের রূপোর সাজে সাজাবো। হ্যাঁ, মোটামুটি জিনিস আমি কিন্তু এনেছি, কি কি সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আর সব কিছু আছে এর মধ্যে, রাধা গোবিন্দর আর দুই গোপালের জন্য কিন্তু আছে। এর আগে কিন্তু লোকনাথ পুজোতে আমি লোকনাথ বাবার জন্য দিয়ে দিয়েছিলাম। আর এখানে কিন্তু আমি গোপালদের একটু সাজসজ্জা করিয়ে নিচ্ছি। আর তার মধ্যে কী কী ছিল সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। মানে আমার একটা ইচ্ছে পূরণ হয়েছে, তার জন্যই কিন্তু আমি আমার গোপালদের জন্য এই যত সামান্য রূপোর সাজটা আমি করাতে পেরেছি। তাও সব কিছু এখনও কমপ্লিট হয়নি, আশা করছি ভবিষ্যতে আমি আরও কিছু গোপালদের জন্য করে দিতে পারবো। আর তোমাদের এখন দেখিয়ে দিই, এই যে মুটুক আছে দুই গোপালের জন্য, দুটো, একটা ছোট একটা বড়। এই বালা রয়েছে, তাদের পায়ের মল রয়েছে, মাজার বোট রয়েছে, এইগুলো কিন্তু আমি নিয়ে এসেছি। আর রাধা গোবিন্দর জন্য একটা মালা। তো এই ইচ্ছেটা আমার আজকে পূরণ হয়েছে। তো এই ইচ্ছে পূরণের জন্য আমি ভেবেছিলাম যে একটু ভালো করে আয়োজন করব, কিন্তু আমার শরীর এতটাই খারাপ যে আমি ভালো করে আয়োজন করতেই পারিনি। যেইটুকুনি করেছে সেইটুকুনি সবই কিন্তু মা। এবার আমি গোপালদের একটু রূপোর সাজে একটু সজ্জিত করে দিচ্ছি, তারপরে মা কিন্তু গোপালদের ভোগ নিবেদন করবে। আর সত্যি বলতে কি গোপালদের সাজাতে আমার খুবই ভালো লাগে। আর এই সাজানোর কাজটা, মানে আমার যতই শরীর খারাপ হোক না কেন, তাও মনে হয় যে আমি যদি একটু গোপালদের সাজগোজ করিয়ে দিতে পারতাম ভালো হতো। তাও বিশেষভাবে কিছুই করতে পারিনি। আর এই সেই পদ্ম ফুল ইচ্ছা ছিল গোপালদের সামনে পদ্ম ফুল দিয়ে একটু সাজিয়ে দেব, তো সেই পদ্ম ফুলই আনা হয়েছিল। এখন আমি সেইগুলো একটু ঠিকঠাক করে পদ্ম ফুলটা ফুটিয়ে নিচ্ছি। আর এই ভিডিওটা আমি তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক দিন আমার ভিডিও শেয়ার করা হয়নি, কেননা শরীরটা এতটাই খারাপ, সেই জন্য কিন্তু কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে একটু ভালো আছি, তো ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। আর পরে পরে তোমাদেরকে জানাবো কেন আমার ভিডিওগুলো আসছিল না। মানে যখনই মনে করি তখনই কিছু না কিছু একটা, মানে আমার দিক থেকে হয়তো সমস্যা হয়ে থাকে। তো যাই হোক, তোমাদের বাড়িতে তোমরা কিভাবে জন্মাষ্টমী পালন করলে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর সত্যি বলতে কি এই গোলাপ ফুলগুলো বেশ ভালো লাগছিলো, তোমাদের আমি পরে শেয়ার করছি। আর আজকে ভোগে কি কি ছিল, মানে একদম যৎ সামান্য, মানে একদম অল্প আয়োজনের ভোগ ছিল কিন্তু।
গোপালের ভোগে ছিল, এবার কিন্তু চিড়ে তার সাথে মিষ্টি দেওয়া হয়েছিল, চিড়ে ভোগ দেওয়া ছিল, ফল ছিল, আর এদিকে ছিল কিন্তু লুচি সুজি, আর ছিল কিন্তু তালের বড়া। এই তালের বড়া কিন্তু মাস্ট দিতেই হবে। তো তালের বড়াটা ছিল। আর আমার এই যে গোপালের উপর সাজসজ্জা কেমন লাগছে পুরোটা তো দেখাতে পাচ্ছি না, তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, আর ফুলে ঢাকা আছে। তো কেমন লাগছে আমার গোপালদের একটু কমেন্ট করো। আর এই যে আমার লোকনাথ বাবা, সবার সামনে কিন্তু আমি মানে